আসসালামু আলাইকুম। রত্নাস কিচেন লাইভ স্টাইলে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিয়ে এলাম একটা নতুন রেসিপি, রুই মাছের ঝোল। রুই মাছটি অনেক বড় ছিল, 4 কেজি পার। তো নিয়ে এলাম যে খুব সহজে কিভাবে রুই মাছের ঝোল করা যায়, না ভেজেও এত সুন্দর লোভনীয় ঝোল করা যায়। তো ঝোল দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে যায়। আবার তো মাছটা আছেই, সেটার পরবর্তীতে আরও আরেক প্লেট খেয়ে নিতে পারবেন। তো ঝোলটা দিয়ে কিন্তু খুব সহজে ভাত খাওয়া যায়, এতটা মজাদার হয় এই রুই মাছের ঝোল। অল্প মশলা দিয়েও এত সুন্দর ঝোল, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অল্প মশলা দিয়েও, তেল ঝাল দিয়েও কিন্তু এত সুন্দর লোভনীয় একটা রেসিপি করা যায়। তো পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন আমার প্রিয় বন্ধুরা, আশা করতেছি। তো এখানে আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই আপনারা পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে। আর কুচি করে না কাটলে কিন্তু সহজে ভাজা হয় না, তাই অবশ্যই কুচি করে কেটে নেবেন। আমি এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। পেঁয়াজের ভেতরে যে এক পাশে লেগে থাকে, তার জন্য পেঁয়াজটা এখন আমি ভালোভাবে ভেজে একদম লাল করে নেব। পেঁয়াজটা ভাজা লাল হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন আর 1 চামচ জিরা বাটা। আমি একই সঙ্গে বেটে রেখে দিয়েছি। একটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব, যেন গন্ধটা না থাকে। অবশ্যই মশলাটা সবসময় ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকবে না। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা 2 চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। দিয়ে এখন আমি তেলের সঙ্গে ভেজে নিব। মরিচের গুঁড়োগুলো তেলের সঙ্গে ভেজে নেওয়া যায়, তাহলে খুব সুন্দর একটা কালার আসে, দেখতেও সুন্দর লাগে, যেমন কালারটাও খুব সুন্দর হয়। তো অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব সুন্দর লাগবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করতে আসছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিলে কিন্তু ভালো লাগে, তরকারির স্বাদ ও একটা খুব সুন্দর স্মেল আসে। তো আমি মরিচগুলা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দিবেন, যেমন রং হয় ঠিক সেই অনুযায়ী দিতে হবে। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 বারে। দিয়ে এখন আমি ভালোভাবে আরেকটু মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটা দিয়েও মিশিয়ে নিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো অবশ্যই খুব সুন্দর করে মিশিয়ে নেবেন, যাতে সুন্দর একটা কালার আসার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটাই, দেখি বুঝতে পারতেছেন। তো এখানে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে মশলাটা আমি সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদ আরও বাড়বে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। তাই অবশ্যই মশলাটা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। তো দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা পানির সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো এখন আমি দিয়ে দিব। মাছের পিসগুলো বড় বড়। তো আমি এখানে কয়েকটা মাছের পিস নিয়েছি, আর মাথাটা নিয়েছি 2 ভাগ করে। তো আরেকটু বড় করাই হলে ভালো হতো, আমি আসলে বুঝতে পারিনি যে একটু ছোট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যদি এরকম বড় মাছ রান্না করেন, একটু বড় করে নেবেন। তো নাড়ানাড়ির জন্য খুব আর কি কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি এখন কিন্তু খুব ভালোভাবে ওই তেলের সঙ্গে মাছটা একটু উল্টে পাল্টে কষিয়ে নেব। একটু পরে আমি পানি অ্যাড করব, কিন্তু তার আগে ভালোভাবে মাছটা কষিয়ে নিতে হবে। তেলের সঙ্গে মাছটা কষিয়ে নিলেও কিন্তু খুবই ভালো লাগে, ভিতরে একটা তেল তেল ভাব থাকে, এই জন্য। তো আমি এখন খুব সাবধানবশত নিয়ে মাছগুলা একে একে কিন্তু উল্টে দিচ্ছি, নাহলে ফির মাছগুলা
ভেঙে যাবে, এই জন্য আমি মাছগুলো সাবধানে উল্টে দিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর কালার দেখে বুঝতে পারতেছেন, এখনও রান্নাই হয়নি তাই কতটা সুন্দর কালার আসছে বন্ধুরা। সত্যি বলতেছি, এত অল্প মশলা দিয়ে যে এতটা লোভনীয় একটা রেসিপি হয়, আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় এই রেসিপি। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন, আপনারা জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রাম বাংলার খুব সহজ রেসিপি। দেখুন আমি এখন ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু পানি। তো আমি যেহেতু ঝোল করব তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দিলাম। ঝোল দিয়ে কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে ভাত খাওয়া যায়, তাই আমি একটু ঝোল রাখবো আজকে, আপনাদের দেখাবো যে মাছের ঝোল খুব সহজেই অল্প মশলা দিয়ে তো লোভনীয় হয়। তো এখন আমি পানি দিয়ে এখন উপর দিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, তাই না বন্ধুরা? দেখতেই কিন্তু অসাধারণ লাগতেছে। এখন আমি রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত আমার রান্না না হওয়া পর্যন্ত, ঝোলটা একটু টেনে না পর্যন্ত আমি রান্না করে নেব। দেখুন আমি কিন্তু প্রায় ঝোলটা অনেকটা টেনে নিয়ে আসতেছে। তো যতক্ষণ পর্যন্ত টেনে না নিবে আর একটু, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রান্নাই করে নিব। তো আমি এর পর্যায়ে একটু সাবধানবশত একটু উল্টে নেড়ে দেব, কারণ যেন মশলাটা সবগুলা পারফেক্টভাবে সবগুলা মাছের মধ্যে ঢুকে যায়, এই জন্য একটু নেড়ে দিতে হবে, হালকা করে নড়িয়ে দিতে হবে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এত পর্যন্ত চলে আসছেন, এখনও লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। আর আপনাদের লাইক কমেন্ট আমার এগিয়ে যাওয়ার উৎসাহ। অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।